জালেম। এখন আপনাদেরকে কিছু হাদিস শোনাই আর তার সাথে সাথে ইনশাআল্লাহ আয়াত আসবে। হাদিসগুলি প্রমাণ করবে যে জাহান্নাম তৈরি হয়ে আছে এবং জাহান্নামের বিভিন্ন অবস্থাগুলি জানতে পারবেন। প্রথম হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ওয়ান নার, আল্লাহ যখন জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করলেন, মানে সৃষ্টি করা হয়ে গেছে, সৃষ্টি করলেন, আরসালা জিবরিল ইলাল জান্নাতে, আল্লাহ বললেন জিবরাইল তুমি জান্নাত দেখে এসো, জান্নাত দেখে এসো। নতুন কিছু তৈরি করলে কর্মচারীদেরকে, বিশেষ করে বিভিন্ন পদস্থ যারা, তাদেরকে কি বলা হয়, যাও দেখে এসো। আমাদের রমজানে যখন ইফতার ক্যাম্প তৈরি হয়, তৈরি এখনো ফুল কমপ্লিট হয়নি, হয়তো কাছাকাছি হতে যাচ্ছে, তার আগে থেকে আমাদেরকে বলা হয় যে একবার আপনারা দেখে আসেন আর আপনাদের মতামত পেশ করেন, তাতে যদি কোনো রকমের কিছু ঘাটতি বাড়তি ইত্যাদি কিছু থাকে বা কিছু পরামর্শ দেওয়া থাকে। এটা দুনিয়ার, আল্লাহ রাব্বুল কাছে পরামর্শ কোনো প্রয়োজন নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বোঝাবার জন্য বিষয়টি বললাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন যে যাও জান্নাত দেখে আসো, ফাকাল উনজুর ইলাইহা, দেখে আসো, ওয়া ইলা মা আদাতু লিআহলি, আর জান্নাতীদের জন্য আমি কি কি তৈরি করে রেখেছি ওইগুলো দেখে এসো, নিয়ামতগুলি দেখে আসো। ওইলামা আদাতুল আহলিহা ফিহা, জান্নাতে যা কিছু জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছে। কালাফা যা আহা, জিবরাইল আলাইহিস সালাম আসলেন জান্নাতে, জান্নাতের দিকে নাজারা ইলাইহা, দেখলেন। ওয়াইলামা আদাল্লাহু লিআহলিহা ফিহা, জান্নাতে যা কিছু আল্লাহ তৈরি করে রেখেছেন সব দেখলেন। তারপরে আল্লাহর কাছে ফিরে গেলেন। কালা ফারাজা ইলাইহি, বর্ণনাকে বলছেন আল্লাহর কাছে ফিরে গেলেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের মধ্যে ওই রকমই যেমন মানব জাতির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে রাইসুল, সমস্ত ফেরেশতাদের সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতা, প্রধান। তিনি গিয়ে বললেন, কাল ওয়া ইজ্জাতিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম। এই ইজ্জত থেকে আল্লাহর নাম আজিজ, মহাপরাক্রান্ত, আজিজ মানে। তো তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, লা ইয়াসমাউ বিহা আহাদুন, জান্নাত সম্পর্কে যে কেউ শুনবে, যে কেউ শুনবে, শুধু যদি বিবরণ শুনে যে জান্নাতে এই আছে, এই আছে, এই আছে, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর আছে, এত কিছু আছে, যদি শুনতে পায়, ইল্লা দাখালা, তাহলে সবাই ঢুকে পড়বে, কেউ বাকি থাকবে না। যে শুনবে সেই জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার, কত সুন্দর। তাহলে ফামারা বিহা, তখন আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন নিয়ে আসলেন জান্নাতে। কি নির্দেশ দিলেন? ফাহুফাত বিল মাকারিহি, কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হইল। কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হইল। যদি শোনেন যে কোথাও গেলে ভালো কিছু পাওয়া যাবে, ভালো কিছু পাওয়া যাবে, তাহলে যাওয়ার জন্য সবাই কিন্তু উৎসুক হবে, চল নিয়ে আসি। কিন্তু যদি শোনেন সেখানে গেলে বিপদ আছে, কিন্তু প্রাণনাশের ঝুঁকি আছে, সেখানে গেলে কিন্তু কষ্ট করতে হবে, সেখানে গেলে দুর্ঘটনার শিকার হইতে পারো, সেখানে গেলে এই রকমের ঝুঁকি, রিস্ক আছে, বলছে ভাই এত রিস্ক নিতে যাবো না। এত রিস্ক নিতে, আপনার অধিকাংশ মানুষ চাকরি কেন করছেন, ব্যবসা কেন করেন না? কারণ চাকরি মানে মাস গেলে টাকাটা এতটা পাবোই, জানা আছে, ও কম হোক অসুবিধা নেই, ঠিক না? কিন্তু ব্যবসা মানে 1 লাখ 2 লাখ টাকা লাগাবো, আসতেও পারে কিছু বছরের শেষে, আবার সব ডুবে সাফ হয়ে যেতে পারে। যার ফলে ব্যবসার জন্য কেউ ঝুঁকি নেওয়ার সাহস খুব কমই করছেন, অল্প কিছু লোক যাদের পরম্পরা চলে আসছে, একটা এক্সপিরিয়েন্স আছে, বাপদাদা থেকে চলে আসছে, ও ব্যবসা ছাড়া কিছু বুঝে না। কিছু কিছু ডিস্ট্রিক্টের লোক আছেন আপনাদের বাংলাদেশে, আছে না? নেই? ওরা যদি সৌদি আরব আসে, একটা ক্লিন ভিসা তো আছে, তারপরও স্বপ্ন গিয়ে কি করতে হবে, আমাকে বিজনেস করতে হবে, কারণ ওর বাপ দাদা 14 গোষ্ঠী সব ব্যবসায়ী করে, যে আসে সে ব্যবসায়ী করে, ও চাকরি করতে জানে না ওরা। তো মানুষ যেখানে রিস্ক, যেখানে কষ্ট, সেখান থেকে পলায়ন করে। এমনিতে মজার জায়গা হলে সবাই যেতে চাইবে, তাই না? তো কষ্টদায়ক বস্তু দিয়ে আল্লাহ জান্নাতকে ঘিরে দিলেন। কালা, তারপরে আল্লাহ বললেন জিবরাইল ইরজি ইলাইহা, যাও, পুনরায় যায়, আরেকবার দেখে এসো, যাও এবার। ফানজুর ইলা মা আদাতু লিআহলিহা ফিহা, যা কিছু জান্নাতীদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে দেখে এসো একবার।
কালা ফরাজা এলাইহা, ফিরে আসলেন পুনরায় দেখতে। ফাইজা হে একাদ হুফাত বিল মাকারে, গিয়ে দেখছেন যে জান্নাতকে চারিদিক থেকে কষ্টদায়ক বস্তু দিয়ে একেবারে ঘিরে দেওয়া হয়েছে। হ্যাঁ, কাঁটার বেড়া দিয়ে, কাঁটার কাঁটা। যদি একটা ফল আপনি পাড়বেন আর তাতে যদি কাঁটাতে আপনার হাত ক্ষত বিক্ষত হয়ে যায়, রক্তে রক্তিত হয়ে যায়, তাহলে এসব রিস্ক নিতে যাবেন? কিন্তু যদি দেখেন যে আম গাছ, লিচু গাছ, কলার গাছ, অসুবিধা আছে? ঠিক ওই রকমই গিয়ে দেখছেন যে কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘিরে দেওয়া হয়েছে। ফারাজা এলিহে, আল্লাহর কাছে ফিরে গেলেন জিবরাইল আলাইহিস সালাম, গিয়ে বলছে ওয়া ইজ্জাতে কাহে, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছে, লাকাদ খিবতু আল্লাহ ইয়াদখুলা আহাদুন, আমাকে এত আশঙ্কা লাগছে, ভয় লাগছে যে জান্নাতে কেউ যাবে না, জান্নাতে কেউ যেতে সাহস করবে না, হিম্মত করবে না। এই হিম্মত হবে না, জান্নাত খালি থেকে যাবে। আর আসলই কথা, শতকরা একটা জান্নাত যাবে না, 1999টা জাহান্নামে। হাদিস আছে না নেই? জি, আখরিজ বাসান্নার। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, আদম তোমারই সন্তান সব, তুমি জাহান্নামের দলটাকে, জাহান্নামের বাহিনীকে বের করে দাও। তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ইয়া রব্বে, কতটা বের করব আমার ছেলে মেয়ে থেকে? বলছে বেকুল্লে আলফিন তিসমিয়া ওয়া তিসআতুম ওয়া তিসউন, প্রত্যেক 1999টা জাহান্নামে বের করে দাও, একটা জান্নাতি শুধু। দেখেন, হিসাব করে দেখেন যে কয়জন কায়েমে স্থায়ী 5 ওয়াক্ত নামাজি আছে, কয়জন বিশুদ্ধ আকীদার আছে, কয়জন কাবিরা গুনাহ থেকে বেঁচে আছে, কতজন দৈনিক তওবা করছেন আর ক্লিন হচ্ছেন গোসল করার মতো। বাঙালি জাতি তো মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এমনি শরীরের গোসল তো ডেলি ডেলি করছেন, যেটা অন্য কোনো জাতি খুব কমই করে, ওই জুম্মাবারে একদিন করে। অনেকে তাও করতে চায় না, তাদের পাশে যাওয়া যায় না অনেক সময়, আছে না নেই? তো শরীরের গোসলটা শিখেছেন, প্রতিদিন করতে হবে, কিন্তু প্রতিদিন তওবা করা কেন শিখেননি? এটা শিখতে হবে, এটা শিখতে হবে। তওবা করলেন মানে আপনি কিনে থাকেন, কিন্তু খালেস অন্তর। এই নয় যে আজকে তওবা করলাম, শুধু মন্ত্র পড়লাম আর কালকে ওই গুণাগুলি আবার করছি। এটার নাম তওবা না, এটার নাম তামাশা, এটার নাম খেলতামাশা। খেলতামাশা করলে হবে না। দৃঢ় সংকল্প হয়ে প্রতিজ্ঞা করে যে যা হয়েছে হয়েছে, আর করব না, করব না। যেমন যারা আছাড় খেয়েছেন, রাস্তাঘাটে অনেক আছাড় খেয়েছেন না, অ্যাক্সিডেন্ট হননি? কেউ কেউ অ্যাক্সিডেন্ট হয়েছেন, একবার হোক একাধিকবার। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একটা অভিজ্ঞতা হয়েছে, কি যে কষ্ট অ্যাক্সিডেন্টের। জীবনে আর সতর্ক গাড়ি চালাবো, বা গাড়িতে চললে সতর্ক থাকবো, আর ঘুমাবো না, আর যাতে আমার অ্যাক্সিডেন্ট না হয়, ঠিক না? যে ধাক্কা খেয়েছে সে সবসময় একটু সজাগ থাকার চেষ্টা করে। তো বলছেন যে জিবরাইল আলাইহিস সালাম গেলেন আবার, আর গিয়ে দেখলেন যে কষ্টদায়ক বস্তু ঘেরা হয়েছে। তারপরে বললেন, আল্লাহ, এই যে দেখলাম এত কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতকে ঘেরা আছে, জান্নাতে কেউ তো যাবে না, যেতে পারবে না কেউ। এ রিস্ক নেবে না, ঝুঁকি নেবে না, কষ্ট করবেন না, আরামের জীবনযাপন করবে, ভোগবিলাস করবে, আর কুপ্রবৃত্তির অনুসরণ করবে, নিজের খাহিশ পুরা করবে, মন যা চায় তাই বলবে, মন যা চায় তাই করবে, ইচ্ছাধীন চলাফেরা করবে, স্বেচ্ছাচারিতা করবে, যার ফলে জান্নাতে যেতে পারবে না, কষ্ট করতে চাইবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামকে যে তৈরি করেছেন, বললেন যাও ইযহাব ইলান নার, এবার জাহান্নামের দৃশ্য দেখে আসো। হাদিসটা শেষ করি। আর তারপর কষ্টদায়ক বস্তু থেকে ঘেরা হয়েছে জান্নাতকে, এর মানে কি? আর আকর্ষণীয় বস্তু দিয়ে জাহান্নামকে ঘিরে রাখা হয়েছে, এর মানে বা কি, উদ্দেশ্যটা কি? আশা করি অনেকে বুঝেছেন, আর অনেকে হয়তো বুঝবেন না, সেজন্য বিষয়টা আরো স্পষ্ট করব। তো যাও তুমি জাহান্নাম দেখে আসো। জাহান্নামে জাহান্নামীদের জন্য, নরকবাসীর জন্য কি কি আমি শাস্তি সাজা তৈরি করেছি, একবার ভালো করে দেখে আসো। কালা গেলেন, গিয়ে দেখছেন হিয়া ফাইজা হিয়া ইয়ারকাবু বাযুহা বাযান, দেখছে জাহান্নাম, সুবহানাল্লাহ, এত উত্তপ্ত, এত শক্তিশালী আগুন যে একটি অংশ আর একটি অংশকে মনে হচ্ছে খেয়ে ফেলছে, একটি অংশ আর একটি অংশের ওপর চড়ে বসছে। রাখে বায়ার কাবু মানে চড়ে বসা। জাহান্নামের একটি অংশ আর একটি অংশের ওপর মনে হচ্ছে চড়ে বসছে, মানে গ্রাস করে ফেলছে।
এত শক্তিশালী, হ্যাঁ, তাপমাত্রার আগুন জাহান্নাম, 70 গুণ 69 গুণ বেশি। জি, 70 ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়ার জাহান্নামে, দুনিয়ার আগুনের তাপ। ফারাজা এলে আল্লাহর কাছে ফিরে আসলেন জাহান্নাম দেখে, আর এসে বললেন ওয়াইজ্জাতিকা, হে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছে, লা ইয়াসমাউ বিআহাদুন ফায়াদখুলাহা, এই জাহান্নাম সম্পর্কে কেউ যদি শুনতে পায় যে এত কঠিন শাস্তি আর এত উত্তপ্ত আগুন তৈরি করা আছে, তো একজনও জাহান্নামে যাবে না, একজনও জাহান্নামে যাবে না, কেউ জাহান্নামে যাওয়ার কাজ করবে না, জাহান্নামে যাবে না। ফাআমারা বিহা, তখন আল্লাহ আবার নির্দেশ দিলেন, ফাহুফাত বিশাহাওয়াত, তারপরে জাহান্নামকে ঘিরে দেওয়া হলো আকর্ষণীয় বস্তু দিয়ে, সুন্দর সুন্দর যেন ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছে। আর এত আকর্ষণীয় বস্তু, এত লোভনীয় বস্তু, শাহওয়াত, শাহওয়াত মানে মানুষের মনের চাহিদা, কামনা বাসনা যাতে পূরণ হয়, প্রবৃত্তি, যা মন চাই তাই, যেখানে যা মন চাই তাই পাচ্ছেন আপনি। তো এই শাহওয়াত দিয়ে, হ্যাঁ, ঘিরে আকর্ষণীয় বস্তু দিয়ে জাহান্নামকে কি করা হয়েছে, ঘিরে দেওয়া হয়েছে। কালা, তারপর আল্লাহ বললেন ইরজে, জিবরাইল যাও, ফিরে যাও, এলেইহা, জাহান্নামের দিকে। ফারাজা এলেই, আবার দেখে আসো গিয়ে। গেলেন, দেখলেন, আর দেখে আসার পরে বলছেন ওয়াইজ্জাতিকা, হে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছে, লাকাদ খাশিতু আল্লা ইয়ানজু মিনা আহাদুন ইল্লা দাখালাহা, আমার খুব ভয় লাগছে যে জাহান্নাম থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না, কোনো মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। যে এত আকর্ষণীয় দৃশ্য দেখবে, এত লোভনীয় দৃশ্য দেখবে, এত মনের চাহিদা পূরণের যে সামগ্রী সেখানে রয়েছে চারিদিকে, যে কোন আল্লাহ ইয়ানজু মিনা আহাদুন, এই জাহান্নাম থেকে কেউ নাজাত পাবে না, মুক্তি পাবে না, সবাই ইল্লা দাখালাহা, সবাই প্রবেশ করবে সাথে। হাদিস আবু দাউদে 4119, নাসাইতে 3703, তিরমিজিতে 2483, আর মুসনাদ আহমদে রয়েছে। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন।